আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ১ কোটি এনআইডি কার্ড বাতিল হলো। আপনারটা আছে তো? আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে যাদের ১ কোটি এনআইডি কার্ড বাতিল হয়েছে এবং আপনার এনআইডি কার্ডটি সার্ভারে আছে কিনা তা নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত জানিয়ে দেওয়া হবে কাদের এনআইডি কার্ড বাতিল হলো এবং আপনার এনআইডি কার্ডটি সার্ভারে আছে কিনা তা আপনি কিভাবে জানতে পারবেন। A to Z বিস্তারিত তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো বাংলাদেশের সর্বপ্রথম ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড তৈরি করা হয়েছিল বা বিতরণ করা হয়েছিল ২০০৮ সালে। ২০০৮ সালে বাংলাদেশের প্রথম জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছিল। তো অনেকেই ভোটার হওয়ার সময় সঠিক কোনো তথ্য দেয়নি। অনেকে শুধু নাম এবং বয়স মন গড়া দিয়ে বা আনুমানিক দিয়ে ভোটার আইডি কার্ড হাতে নিয়েছে, কিন্তু তাদের বিভিন্ন কাজে চলাফেরার ক্ষেত্রে বা আইডি কার্ড না পাওয়ার কারণে তারা পুনরায় আবার অন্য স্থানে ভোটার হয়েছে, নাম পরিবর্তন করে বা বয়স চেঞ্জ করে। সেক্ষেত্রে তখনকার এনআইডি সার্ভার ততটা আপডেট ছিল না। বর্তমানে জাতীয় পরিচয়পত্র বা ভোটার এনআইডি কার্ডের সার্ভার আপডেট। তাই যারা পুনরায় জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড তৈরি করেছেন, তো যারা দ্বিতীয়বার ভোটার হয়েছেন তাদের আইডি কার্ডটি বাতিল করলো বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি। তো প্রথম আপনি যখন ভোটার হয়েছেন তখন অবশ্যই সেই আইডি কার্ডটি আপনি যে কোনো কারণে হোক বা যে কোনো সমস্যায় হোক আপনি আইডি কার্ডটি পাননি, না পাওয়ার কারণে আপনার যখন কাজের প্রয়োজন হয়েছে তখন পুনরায় আপনি আবার ভোটার হয়েছেন অন্য গ্রামে বা অন্য ঠিকানায় বা নাম বা বয়স পরিবর্তন করে, তখন সময়ে আপনার জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ডের সার্ভারটা অতটা আপডেট ছিল না, না থাকার কারণে দ্বিতীয়বার আপনার ফিঙ্গারটা নিয়ে নিচ্ছে, তাই আপনার আইডি কার্ডটিও তৈরি করা হয়েছে। কিন্তু ২০১৬ সালে ভোটার আইডি কার্ডকে স্মার্ট এনআইডি কার্ডে রূপান্তর করার পরে আপনার সার্ভারটি আপডেট করার কারণে শনাক্ত করা হয়েছে যে আপনি ডাবল ভোটার হয়েছেন। তো যারা ডাবল ভোটার হয়েছে তাদের আইডি কার্ডটি বাতিল করলো নির্বাচন কমিশন ইসি। সর্বপ্রথম আপনি যে এনআইডি কার্ডটি বা ভোটার হয়েছিলেন সেই এনআইডি কার্ডটি সার্ভারে রেখে দ্বিতীয়বার যারা ভুলবশত বা অন্যের অতি উৎসাহিত বা প্ররোচনায় হয়ে দ্বিতীয়বার ভোটার হয়েছেন তাদের আইডি কার্ডটি বাতিল করেছে নির্বাচন কমিশন ইসি। প্রায় ১ কোটি এনআইডি কার্ড বাতিল করা হয়েছে। তো যারা দ্বিতীয়বার ভোটার হয়েছেন তাদের আইডি কার্ডটি বাতিল করা হয়েছে। প্রথম এনআইডি কার্ডটি রেখে দ্বিতীয়টি বাতিল করল নির্বাচন কমিশন ইসি। এখন প্রশ্ন হলো আপনার এনআইডি কার্ডটা কি সার্ভারে আছে সেটা চেক করার জন্য আপনাকে অবশ্যই চলে যেতে হবে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। সেখানে গিয়ে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ এবং ক্যাপচা কোড দিয়ে আপনি সাবমিট করলে আপনি দেখতে পারবেন আপনার ভোটার আইডি কার্ডের কোনো তথ্য আসছে কিনা। যদি আসে তাহলে অবশ্যই আপনার আইডি কার্ডটি সার্ভারে আছে, অথবা আপনি চাইলে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে ফেজ স্ক্যান করে আপনার ভোটার নাম্বার বা এনআইডি নম্বর জন্ম তারিখ দিয়ে আপনার প্রোফাইলে গিয়ে দেখতে পারবেন আপনার ভোটার আইডি কার্ডটি সার্ভারে আছে কিনা। যদি থাকে তাহলে অবশ্যই আপনার আইডি কার্ডটি সার্ভারে আছে, তাহলে আপনার জন্য কোনো চিন্তার কোনো কারণ নেই। তো যারা দ্বিতীয়বার ভোটার হয়েছে তাদের প্রথম এনআইডি কার্ডটি সার্ভারে রেখে দ্বিতীয়টি বাতিল করলো নির্বাচন কমিশন ইসি। তো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো ১ কোটি এনআইডি কার্ড বাতিল হয়েছে এবং আপনার এনআইডি কার্ডটি কি সার্ভারে আছে কিনা সেই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। সো ধন্যবাদ সকলকে।